শ্রী রমণ মহর্ষি বলেছিলেন, ফলের কথা না ভেবে কর্ম করো, নিজেকে কর্তা মনে করো না, ঈশ্বরকে কর্ম সমর্পণ করো। এটাই কৌশল ও তা লাভ করার উপায়। ভক্ত সমত্বকে যুগ বলে। এই সমত্ব কি? মহর্ষি, এটা নানাত্বের মাঝে একত্ব। জগৎ এখন বৈচিত্র্যপূর্ণ দেখাচ্ছে। সকল বস্তুর মধ্যে যে সাধারণ বস্তু অর্থাৎ সম আছে তাকে দেখো। এটা হলে পরস্পর বিরুদ্ধ জীবনের মধ্যে সমত্ব স্বাভাবিকভাবে আসে। সাধারণত সমত্বে আসাটাকে সমত্ব বোঝায়। ভক্ত, বৈচিত্র্যের মধ্যে সামান্য সাধারণ বস্তুটি কী করে অনুভূত হবে? মহর্ষি, দ্রষ্টা কেবলমাত্র একজন। দ্রষ্টা ছাড়া তারা থাকে না। অন্যগুলির যতই পরিবর্তন হোক, দ্রষ্টার কোনো পরিবর্তন হয় না। কর্ম, যোগ, ভক্তি ও জ্ঞান প্রতীক, এদের ভাবার্থ এক। এক সত্যই বিভিন্নভাবে উপস্থাপিত করা হয়েছে। ভক্ত, এর জন্য কৃপার প্রয়োজন কি? কি করে ঈশ্বরের কৃপা হয়? মহর্ষি, হ্যাঁ, কৃপা সমর্পণের দ্বারা হয়। ভক্ত, তবুও কৃপা অনুভব হয় না। মহর্ষি, আন্তরিকতার অভাব আছে। সমর্পণ মৌখিক বা শর্তবদ্ধ হলে হয় না। প্রার্থনা মৌখিক নয়, এটা হৃদয় থেকে হওয়া চাই। হৃদয় মিশে যাওয়াই প্রার্থনা, সেটাই কৃপা। আলুয়ার বলে, এতকাল তোমায় খুঁজেছি, আত্মজ্ঞান লাভ করে দেখি তুমি আত্মা। আত্মাই আমার সর্বস্ব, সুতরাং তুমিই আমার সর্বস্ব।